পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় 4 অর্থাৎ আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। সেখান থেকে 5 নাম্বার পার্ট, নাম হচ্ছে বৃহৎ শিল্প ও কুটির শিল্প। এটি হচ্ছে এই পাঠের টাইটেল বা শিরোনাম। পড়া হচ্ছে 38 নাম্বার পৃষ্ঠা থেকে। বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়, আবার কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপন্ন হয়। এবার বৃহৎ শিল্প সম্পর্কে বলা হচ্ছে যে বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে, তবুও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়, যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। উন্নত মানের ওষুধ তৈরির জন্য ওষুধ কারখানা আছে। কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। 3টি সরকারি কাগজ কল রয়েছে চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশীতে। এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে, যা দেশের চাহিদার অনেকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের চিনি কলগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। এদেশে সরকারি চিনি কল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনি কল রয়েছে। তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয়। তো এখানে বলা হচ্ছে বৃহৎ শিল্প সম্পর্কে কি, অর্থাৎ এক ধরনের আছে কুটির শিল্প, যেগুলো স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয়, আর যেগুলো ফ্যাক্টরিতে অল্প সময়ে অনেক বেশি প্রোডাক্ট উৎপন্ন করা হয় সেগুলোকে বলা হয় বৃহৎ শিল্প। তো বাংলাদেশের বৃহৎ শিল্পের ভিতরে কোনগুলো রয়েছে? সার শিল্প, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি প্রভৃতি। তো সারের ভিতরে কিছু সার কারখানা রয়েছে, সেই জায়গাগুলোর নাম দেয়া আছে এখানে: ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি এসব জায়গায়। এবার যদি সিমেন্ট শিল্পের কথা আসা যায়, তাহলে সিমেন্ট যা আমাদের দেশে দরকার হয় তা মোটামুটি আমাদের দেশের সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। আবার উন্নত মানের ওষুধ তৈরির জন্য বাংলাদেশে অনেক ওষুধ কারখানা আছে। কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। 3টি সরকারি কাগজ কল রয়েছে, একটা হলো চট্টগ্রামের চন্দ্রঘোনাতে, খুলনাতে, পাকশীতে। এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে, যা দেশের চাহিদার অনেকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। চিনি কলগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। সরকারি বেশ কিছু চিনি কল রয়েছে, তারপরেও বাংলাদেশে যেহেতু মিষ্টি জাতীয় জিনিসের চাহিদা অনেক বেশি, বাংলাদেশের মানুষ মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, এজন্য চিনি প্রতি বছরই বাংলাদেশে বিপুল পরিমাণে আমদানি করতে হয়। এবার কুটির শিল্প। কুটির শিল্প কি? কুটির বা ঘরে যেসব শিল্প হয় সেগুলো হলো কুটির শিল্প। যেমন যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাকমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়ামাটির নানা জিনিস তৈরি করি, যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। অর্থাৎ এগুলোই হচ্ছে সব কুটির শিল্প। যে কুটির শিল্প কি? এই যে বাঁশের যে বাঁশের বেত বা বাঁশের শলা ইত্যাদি তুলে এই যে বিভিন্ন ধরনের হয়তো হোঁচা ব্যবহার করছে কেউ, কেউ তো বানাচ্ছে, বা ডালি ব্যবহার করছে, ডালা ব্যবহার করছে, ঝাঁটা ব্যবহার করছে। এগুলো যে তৈরি করা সেগুলোই হলো কুটির শিল্প। অর্থাৎ অল্প পরিমাণে বাড়ি ঘরে কোনো ফ্যাক্টরির সাহায্য ছাড়া, কোনো রকম কারখানা বা যান্ত্রিক কোনো বিষয় ছাড়া এমনিতেই হাত দিয়ে অল্প পরিমাণে উৎপাদন করা হয় যেগুলো, সেগুলোই হচ্ছে কুটির শিল্প।